নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিনিস ফলো করলে ভাজার 1 ঘন্টা পরেও সাদা ফোলা লুচি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি ময়দা নিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, যেটাতে কোনো রকম গন্ধ বা রং থাকবে না। ভালোভাবে ময়ন দিয়ে নেব। মুঠি করে দেখে নেবেন, ঝুরঝুর করে পড়ে গেলে আরও তেলের প্রয়োজন হবে, আমি তাই দিয়ে দিলাম। এবার আবার ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি, চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে কালারটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। আমারটা হয়ে গেছে, ভালো করে মুঠি পাকানো যাচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মসৃণ করে মাখিয়ে নিতে হবে। ভীষণ শক্ত না, আবার খুবও নরমও না। এবার লেচিগুলো পাকিয়ে নেব। লেচিগুলো করার সময় যাতে ওর মধ্যে দাগ না থাকে। রবিবারের জলখাবার হোক কিংবা নিরামিষ দিনের খাবার, সাদা ফুলকো লুচির চাহিদা সব সময় থাকে। একটু তেল মাখিয়ে রেখে দেবো লেচিগুলো ঢাকা দিয়ে। ময়দাটা মাখানোর পরও আধ ঘন্টা মতন রেখে দেবেন। ভাবে লুচি ভাজলে একটি লুচিও না ফোলা হবে না। লুচিগুলো বেলার সময় খুব বেশি তেল দেবেন না, আর সম্পূর্ণটা যেন সমান থিকনেসের হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি সব লুচিগুলো একসাথে বেলে নিচ্ছি। বেলতে আর ভাজতে একসাথে গেলে অনেক সময়ই এক আধটা লুচি একটু লাল হয়ে যায়। লুচিগুলো বেলা আছে, এবার ওই সাদা তেলই গরম করতে দিয়ে দিলাম। ভালো গরম হলে একে একে ভেজে তুলে নেব। এই লুচিটায় একটা ছিদ্র আছে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এইরকম ছিদ্র হয় যখন আপনার লেচিটায় দাগ থাকবে। তা সত্ত্বেও লুচিগুলো সবই গোল গোল হয়ে ফুলছে। আমি এখানে ক্যানোলা অয়েল ব্যবহার করেছি, আপনারা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। আমরা সবাই লুচি বানাতে জানি, তবে এই ভিডিওটা ফলো করে দেখবেন, একবারে 100% সাকসেসফুল রেসিপি। একটা লুচিও না ফোলা হবে না। বানিয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারটা কেমন হয়েছে। সাথে মানানসই আলুর দম, কুমড়োর তরকারি বা ছোলার ডালের রেসিপি আমি পরে দিয়ে দেব। পরিবেশন করা ছবিগুলি 1 ঘন্টা পরের তোলা, তাও অ্যাজ ইট ইজ আছে। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে। সঙ্গে থাকবে অনেক নিত্য নতুন টিপস, যেগুলোতে আপনারা ফলো করলে একটিও রেসিপি ফেল হবে না।